তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন ঘি রোস্ট আমার স্টাইলে। দেখো, প্রথমে আমি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি একটু প্রথমে নুন দিলাম, তারপর আমি আদা রসুনের পেস্ট দিলাম, আর একটু পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম অল্প, সেটা দিলাম। আর দিলাম টক দই 2 চামচ। দইয়ের পর তার মধ্যে দিলাম হচ্ছে কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো তন্দুরি মশলা গুঁড়ো। এটা দিয়ে আমি এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি তাওয়াটা রাখলাম। এবার আমাকে তো এটা ফ্রাই করতে হবে, চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফ্রাই করব। এবার আমি তাওয়ার মধ্যে ঘি দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ভালো করে ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা সিম করে এবার আমি চিকেনগুলোকে, ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে এর মধ্যে ঘিয়ের মধ্যে দেবো। আমার চ্যানেলটা প্লিজ আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও আপনাদের নতুন নতুন ভিডিও ভালো ভালো সব দেখাবো। এবার আমি একটু গ্যাসটা একটু জোরে করে দিলাম। এতক্ষণ একটু 5 মিনিট আমি সিম করে রেখেছিলাম, এবার আমি একটু জোরে করে দিলাম। জোরে করার পর একটুখানি খেয়ে এবার আমি চিকেনের পিসগুলোকে উল্টে দেবো। দেখো, উল্টে দিলে দেখো কেমন এক পাশটা ভাজা হয়ে গেছে। আবার একটু সিম করলাম, এই দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে। এটা এমনি করে করে আমি সমস্ত চিকেনের পিসগুলোকে উল্টে উল্টে দিলে এবার উল্টো দিক পিসটা আমি ভালো করে এমনি করে ভেজে নেবো। সব চিকেনের পিসগুলো আমি উল্টে দিই। সব পিসগুলো আমি উল্টে দিয়েছি। এবার উল্টো পিসটা যখন এমনি করে ভাজা হয়ে যাবে তখন আমার এটা রেডি হয়ে যাবে। আর আমার কাছে এখন কয়লা নেই, কয়লা থাকলে আমি একটু এর মধ্যেখানে একটা ছোট্ট বাটিতে একটু ঘির মধ্যে একটু কয়লা দিয়ে তারপরে ঢেকে দিতাম, তাহলে ওই কয়লার যে ধুয়ো যে ফ্লেভারটা সেটা আসতো এবং খেতে আরও বেশি টেস্টি হতো। কিন্তু এখন তো আমার কাছে নেই। নেক্সট টাইম আমি যখন করবো তোমাদেরকে আমি করে দেখাবো। তোমরা দেখো, আমার এই চিকেন ঘি রোস্ট এবার একদম রেডি। এবার আমি সবাইকে এটা পরিবেশন করব। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও আরও কাজ করতে আরও উৎসাহ পাবো আমি। এবং তোমরা আর কি কি টাইপের খাবার আমার কাছ থেকে দেখতে চাও তাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সব খাবারগুলো যাতে বানিয়ে দেখাতে পারি সেটা চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে, বাই।